হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমা। আজ আমি তোমাদের সাথে এই সুন্দর ট্র্যাডিশনাল মেকআপ লুকটা শেয়ার করব, যেটা তোমরা নিজেরাই ঘরে বসে যে কোনো বিয়েবাড়ির জন্য ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো কোন কোন প্রোডাক্ট ইউজ করে আমি এই লুকটা ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর আমি এখানে গুড ভাইবসের গ্রিন টি টোনারটা ইউজ করছি। এটা আমাদের পোরসগুলোকে টাইটেনিং করতে সাহায্য করবে এবং একটা গ্লো প্রোভাইড করবে। এবং যেহেতু এটা উইন্টার সিজন চলছে, অলরেডি কিন্তু আমাদের সকলের স্কিন অনেকটাই ড্রাই হয়ে আছে এবং মেকআপ করার পর কিন্তু আরও বেশি ড্রাই ফিল হতে থাকে। তাই অবশ্যই মনে করে কিন্তু আমাদের স্কিন কেয়ারটা ভালো করে করতে হবে। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টোনার অ্যাপ্লাই করে নিও। তারপর আমি এখানে গুড ভাইবসের ডিট্যান ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা কিন্তু 7 ডেজের মধ্যে আমাদের ফেসে যে ট্যান পড়ে আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে। নেক্সট আমি মার্স কসমেটিক্সের আইব্রো কিটের সাহায্যে আইব্রোটা ফিল করে নিচ্ছি। আজ যেহেতু আমি প্রথমে আই লুকটা ক্রিয়েট করব, তো তার জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের এইচডি কনসিলার প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমার আইব্রোসটাকে ডিফাইন করে নিচ্ছি এবং আইলিডেও কনসিল করে নিচ্ছি। যে কোনো কনসিলারের সাহায্যে প্রথমেই যদি আইব্রোসটাকে ঠিক এইরকমভাবে ডিফাইন করে নেওয়া যায়, তাহলে আইব্রোজের শেপটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এবং ইনসাইড কসমেটিক্সের এই এইচডি প্যালেটটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা কনসিলার। এবার আমি আই লুকটা ক্রিয়েট করব এবং তার জন্য আমি এখানে ইউ ক্যান বির এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এই প্যালেট থেকে এই লাইট পিঙ্ক শেডটা নিয়েছি, যেটা আমি জাস্ট আমার আইলিডের উপরে অ্যাপ্লাই করছি। এরপর আমি সেম প্যালেট থেকে এই পার্পল কালারটা নিয়েছি, যেটা কিন্তু আমি পিঙ্ক কালারের উপরে অ্যাপ্লাই করছি, যাতে আমার পার্পল কালারটা আরও বেশি ফুটে ওঠে। নেক্সট আমি এই লাইট ইয়েলো শেডটা নিয়েছি, যেটা অ্যাজ এ ট্রানজিশন আমি অ্যাপ্লাই করছি। তবে এই শেডটা অ্যাপ্লাই করার পর আমার মনে হয়েছিল এটা একটু বেশি লাইট হয়ে গেছে, তো তার জন্য আমি ওই ইয়েলো শেডের উপরেই এই অরেঞ্জ শেডটা অ্যাপ্লাই করছি। এরপর আমি সুইস বিউটির জেল আইলাইনার থেকে এই ব্ল্যাক শেডটা নিয়ে নিয়েছি, যেটা আমি আইল্যাশের খুব কাছাকাছি অ্যাপ্লাই করব, যাতে একটা সফট স্মোকি ফিল আসে। এবার আমি ফেস মেকআপটা করব এবং তার জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের এই 3-in-1 প্রাইমারটা অ্যাপ্লাই করছি। তোমরা যারা একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো প্রাইমার খুঁজছো, তারা কিন্তু এই প্রাইমারটা অ্যাপ্লাই করে দেখতেই পারো। এবং প্রত্যেকটা প্রাইমারই কিন্তু আমাদের পোরসগুলোকে মিনিমাইজ করে দেয়। এরপর আমি ইনসাইড কসমেটিক্সের এইচডি কনসিলার প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমার ফেসে যে ডার্ক সার্কেলগুলো আছে সেগুলোকে হাইড করে নেব। তোমাদের কাছে যদি কোনো আলাদা করে কালার কারেক্টিংয়ের প্যালেট না থাকে, তাহলে যদি কোনো ডার্ক কনসিলার থাকে সেটার সাহায্যেও কিন্তু তোমরা ফেসের যে ডার্ক স্পট কিংবা ডার্ক সার্কেল থাকে সেগুলোকে হাইড করতে পারো এবং সেগুলো হাইড করার পরেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। আজ এই লুকটার জন্য আমি এখানে পন্সের বিবি ক্রিমটা অ্যাপ্লাই করছি এবং পন্সের বিবি ক্রিমের সাথে আমি অল্প করে সুইস বিউটির এই হাইলাইটার প্রাইমারটা একসাথে মিক্সড করে ফেসে অ্যাপ্লাই করব। তাতে কিন্তু আমার এই বিবি ক্রিমটা খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাইও হয়ে যাবে এবং একটা আলাদা গ্লো প্রোভাইড হবে। তোমাদের যদি ডেলি মেকআপ করতে হয়, তারা কিন্তু ফাউন্ডেশনের বদলে পন্সের এই বিবি ক্রিমটা ইউজ করতে পারো। এটা মিডিয়াম কভারেজ দেয় এবং এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট। তোমরা দেখতেই পাচ্ছ যে বিবি ক্রিমটা আমার ফেসে কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল এবং একটা আলাদা শাইনও দেখা যাচ্ছে। নেক্সট আমি ইনসাইড কসমেটিক্সের এই ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু একদম লাইট পিগমেন্টেশন দেয় এবং এটা তোমরা মাত্র 80 টাকায় কিন্তু পেয়ে যাবে অ্যামাজনে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ক্রিম ব্লাশ কিন্তু সবসময় চিকে অ্যাপ্লাই করার সাথে সাথে অবশ্যই একটু নোজ এবং চিন এরিয়াতে অ্যাপ্লাই করলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমার ফেসের যেসব জায়গাগুলো হাইলাইট করার দরকার, সেই জায়গাগুলো আমি সুইস বিউটির এই কনসিলারের সাহায্যে হাইলাইট করে নেব এবং আমার এই কনসিলারের শেড নাম্বার কিন্তু 02 এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব যার যেমন স্কিন টোন সেই টোন হিসেবে এই কনসিলারের একটা শেড কিন্তু অবশ্যই পারচেস করে রাখতে, কারণ ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা কিন্তু একদম ফুল কভারেজ দেয়। এবার আমার মেকআপ বেসটা লং লাস্টিং করার জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের এই মেকআপ ফিক্সারটা আমার ফেসের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর যতবার তোমরা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবে, তাতে কিন্তু বেসটা ভীষণ স্মুথ হবে, ফ্ললেস দেখাবে এবং লং লাস্টিং হবে। মেকআপ ফিক্সারটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে পার্পলের কম্প্যাক্ট পাউডারটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এখানে এনওয়াইবির এই কন্ট্রোর প্যালেট থেকে ফেসে কন্ট্রোর করছি এবং ফেসে কন্ট্রোর করার সাথে সাথে কিন্তু অবশ্যই মনে করে ফোরহেড এবং নোজে কন্ট্রোর অ্যাপ্লাই করবে।
এরপর আমি সেম ইউ ক্যান বি আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক শেড নিয়ে এখানে আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট অরেঞ্জ শেড যেটা আমি অ্যাজ এ ট্রানজিশন অ্যাপ্লাই করেছিলাম সেটাই কিন্তু আমার চোখের লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং নেক্সট আমি এনওয়াইবির এই হোয়াইট কাজলটা আমি অ্যাপ্লাই করছি। আর ট্র্যাডিশনাল লুকের জন্য কিন্তু ব্ল্যাক কাজলের থেকে হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করলে বেশি ভালো লাগে দেখতে। এরপর আমি হাইলাইটারের জন্য এনওয়াইবির এই ব্লাশ প্যালেট থেকে এই হাইলাইটার শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তাহলে তোমরা দেখতেই পেলে যে কোন কোন প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে আমার মেকআপ বেসটা আমি রেডি করেছি। তাহলে চলো আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস। আমি এখানে পার্পল ব্লাউজের সাথে ইয়েলো কালারের এই শাড়িটা ক্যারি করে এই ট্র্যাডিশনাল লুকটা ক্রিয়েট করেছি। তো এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো এবং কতটা হেল্পফুল হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবং আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেই প্রোডাক্টগুলোর লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।